বৃহস্পতিবার সকালে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ব্যতিক্রমী এক রাজনৈতিক সম্মেলন। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই আয়োজনে দেশের তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে তরুণদের কাছ থেকে শোনা হয় তাদের ভাবনা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গি। একই সঙ্গে রাজনীতি, নীতি নির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। আমাদের দেশের সবকিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের জনসংখ্যা 20 কোটির কম না। যে যত কথাই বলুক, আমি 2000 এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচে কাছে ঘুরতাম, মানুষের সাথে কথা বলতাম। আমি দেখেছি, আমার ধারণা গত মোটামুটি 20 বছরের হিসাব যদি করি, কোনোভাবে 20 কোটির কম নাই দেশের মানুষ। এখন আপনি ধরেন আমাদের ওসমানী মেডিকেল কলেজ, আপনি তো ওখানকার স্টুডেন্ট। জি, আমরা যদি দেখি ওসমানী মেডিকেল কলেজে এক্সাক্ট হিসাবটা আমার ধারণা নেই, তবে উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনার ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে 1000 মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে। গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয়, যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয়, যে ব্যান্ডেজ বা যে সিরিঞ্জ, যেই মেডিসিন যাই দেওয়া হয় না কেন, 1000 লোককে সে ম্যানেজ করতে পারবে। কিন্তু আপনি যদি সকালে দেখেন, যেহেতু আপনি ওখানে কাজ করেন, নিশ্চয়ই আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার না হলে ওখানে 2000 লোকের কিউ হচ্ছে প্রতিদিন 2000 লোকের কিউ হচ্ছে। এখন যতই আপনি তাকে 24 ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন, আপনি 1000 উপরে যেতে পারছেন না, আপনার ক্যাপাসিটি ওরকম। এখন তার মানে কি, মানুষ অসুস্থ হচ্ছে, আসছে, কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না। এখানেই আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি? প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে, ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো, আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে। তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে, আমি শিওর একটার বেশি মেশিন আছে, আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য, একটা মেশিন আছে। এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো 100 জন লোককে ডায়ালিসিস করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিস করার জন্য যে কিউটা হচ্ছে, সেখানে 200 জন মানুষ হচ্ছে। আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যাদেরও একই ফ্যাসিলিটি আছে। কোন একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল? সরি, নর্থ ইস্ট মেডিকেল। আচ্ছা, ধরেন নর্থ ইস্ট মেডিকেলেও ডায়ালিসিস মেশিন আছে। সেই ডায়ালিসিস মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 100 জন মাসে। তো আমরা যেটা চিন্তা করছি, আমাদের যেটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো, তাদেরকে বলবো, দেখো তোমাদের একটা মেশিন আছে, কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল, তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও, স্বাভাবিকভাবেই ওরা হয়তো সে মাসে 30 জন রোগী পায়, তার মানে 70টা খালি থাকছে তাদের। আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ, সেখানে 100 জন বেশি আছে, 100 জনের থেকে 200 জন আছে। আমরা ওদের সাথে কথা বলে, ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করব, কারণ একটা তো হিসাবে একটা জানাই থাকে যে কি পরিমাণ খরচ হতে পারে ডায়ালিসিস করতে গেলে, একটা ধারণা। তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্টকে। কেউ যদি ওয়ার্ডে থাকতে চায়, সেটার খরচ সে নিজে দিবে, বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে। তখন আমরা ওই যে 70 জন, ওখানে যে 100 জন আছে, 100 জন থেকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব। এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি, যেটা আমাদের বেসিক পরিকল্পনা, যে প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ কারণটা এই জন্য, আপনি দেখেন, আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান, আপনাকে আজকে প্ল্যান করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, বাজেট স্যাংশন করতে হবে, মেশিন আসবে, কন্ট্রাক্টর হবে, টেন্ডার হবে। একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত 5 বছর। বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল, তার কাজ যখন শেষ হয়ে যাবে, রুগী যখন সেবা পাবে, ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ, রুগী হতে সেবা পাবে। কিন্তু মূল বিষয়টা এখানে না, সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিসের রোগী 5 বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব? তার পক্ষে সম্ভব না, ও বেচারা তো মারাই যাবে, মানুষটা তো মরেই যাবে। তো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি। এটার পলিসিগুলো ঠিক করে সবকিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। বিএনপি বলছে,
এই সম্মেলন কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বক্তৃতার আয়োজন নয়, বরং তরুণদের কথা শোনার এবং তাদের ভাবনাকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার অংশ করার একটি প্ল্যাটফর্ম। আমাদের এখান থেকে মানুষ প্রতি বছর বিদেশে যায়, প্রায় 10 লাখের মতো মানুষ বিদেশে যায়। আপনি যে পরিসংখ্যানটা দেখেন, এই 10 লাখের মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ যারা যায় তারা হচ্ছে আনস্কিল্ড মানুষ। ফলে তাদের যাওয়াটা, তাদের পরিশ্রমটা দেশের অর্থনীতি হোক, তার নিজের জন্য হোক, কোনো ভ্যালু অ্যাড করছে না। আচ্ছা, আপনি যেই মানুষগুলোর কথা বললেন, এই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমরা যেমন ধরেন আপনি সিলেট এলাকায় থাকেন, আপনি আপনার শিক্ষার লেভেলটা যেটাই হোক না কেন, সবসময় যে আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আপনার যদি আপনার এই যেই লাইনে আপনি পড়াশোনা করেছেন এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে, যেটা আপনি ট্রেনিং এর মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন ধরেন আপনি পড়ালেখা কোন সাবজেক্ট করছেন? কৃষি, এগ্রিকালচারে পড়ছেন আপনি, বসেন, থ্যাংক ইউ। কিন্তু ধরেন আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আচ্ছা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন অফ টাইমে মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিংটা যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিং এর ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন, জাপানে আয়োজনে অংশ নেওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী। আয়োজকদের ভাষ্য, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরিতে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে এই ইউথ পলিসি টক। আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা কে কি কাজ করছেন, কার কি ক্রাইটেরিয়া, দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব। ওই আইটি সেক্টরটাতে ওয়ার্কিং স্পেস দিব আমরা। ওয়ার্কিং স্পেস দিলে কি হবে, আপনি ওখানে কাজ করতে পারছেন, আপনি একটা ছোট জায়গা পেলেন, হয়তো আপনার বাসায় জায়গা নেই, অথবা আপনি মেসে থাকেন, অথবা আপনি হোস্টেলে থাকেন, কিন্তু প্রপার আপনি এনভায়রনমেন্ট পাচ্ছেন না। ফলে আপনি ওই জায়গায় যখন একটা ওয়ার্কিং প্রপার স্পেস পাবেন, আপনার কাজের গতিটা বাড়বে। আপনি যখন আরো 2-3 জনকে পাবেন একসাথে আপনার রিলেটেড কাজ করছে, তখন দেখা যাবে আপনার 4-5 জন মিলে একটা ছোট কোম্পানি ফর্ম করে ফেলেন আইটি রিলেটেড। এটা গেল একটা বিষয়। দ্য প্ল্যান, ইউথ পলিসি টক উইথ তারেক রহমান বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার একটি নতুন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।